নমস্কার, আমি শুভম রায়। আপনারা দেখছেন জিটিভি, দ্রুতগতিতে সবার সাথে। 15ই এপ্রিল অর্থাৎ সোমবার বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন বহরমপুর প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। উক্ত সাংবাদিক বৈঠকে তিনি যা যা বললেন চলুন আমরা তা শুনে নিই এবং আপনাদেরকেও শোনাই। बीजेपी की इश्तेहार के बारे में सारा मेरा पार्टी ने बता दिए हैं। जब पार्टी सारा बयान दे चुके हैं, मैं क्या करूं? फिर भी कम से कम एनआरसी के मुद्दा नहीं उठा रहे हैं। क्यों? पिछले चुनाव लड़े थे एनआरसी के मुद्दे पर बंगाल में, अभी क्यों भाग रहे हो? बाजार नहीं जमेगी क्या? और लोग ये मुद्दा, एनआरसी के मुद्दा, नागरिक कानून की मुद्दा लोग मान्यता नहीं देगी, इसके लिए आप खुद भाग रहे हो। लोगों को गुमराह करने के लिए पिछले कई दफा एनआरसी के बारे में काफी चर्चा बंगाल की चुनावी हल्के में हुई थी, लेकिन अभी भाग रहे हैं। यही मुझे अपना दीदार हुई है। बाकी सारे हमारे पार्टी ने जवाब दे चुके हैं। সন্দেশখালী বিধানসভায় জিততে মরিয়া বিজেপি, বসিরহাট লোকসভায় পিছিয়ে থাকলেও সন্দেশখালী জিতে বার্তা দিতে চাইছে গেরুয়া শিবির। হতে পারে বিজেপি তৃণমূলের লড়াই নিয়ে আমাদের তো মাথা ব্যথা কিছু নেই, কারণ উভয় সংকীর্ণ রাজনীতি করে, সেখানে সংকীর্ণতায় প্রাধান্য পাবে। জাতপাত, ধর্ম, লক্ষ্মীর ভাণ্ডার, কংগ্রেস যেখানে যেখানে ক্ষমতা সেখানে লক্ষ্মীর ভাণ্ডার যা পায়, সেখানকার মহিলারা তার পরিমাণ হচ্ছে এইটা। কর্ণাটকে চলে যান, সেখানে লক্ষ্মীর ভাণ্ডারে একজন মহিলাকে মাসে 2000 টাকা দেওয়া হয়। কংগ্রেস পার্টি আগামী দিনে ক্ষমতায় আসবার পর ভারতবর্ষে মহালক্ষ্মী নামক আরেকটা প্রকল্প চালু করছে, যে প্রকল্পের লক্ষ্য হলো প্রত্যেক পরিবারের একজন গরিব মহিলাকে বছরে 1 লক্ষ টাকা দেওয়া। বছর ধরে কংগ্রেস ক্ষমতা থাকার পরেও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় হয়নি, মুর্শিদাবাদে এইমস হয়নি, তারাপুর দিল্লি হাসপাতাল পূর্ণাঙ্গ রূপ পায়নি। ভোটের আগে বক্তার পিছাচ্ছে। আলিগড় মুসলিম ইউনিভার্সিটি কাদের আমল হয়েছিল সেটা যারা জানে না তারা হয়তো বলছে, কিন্তু যেখানে রাজ্যের ভূমিকা পালন করার কথা, রাজ্য সেই ভূমিকা পালন করেনি। তারপর আমরা যখন ক্ষমতা থেকে সরে যাই, তারপরে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় নিয়ে আজকের কেন্দ্র সরকার উচ্চবাচ্চা করে না। এটা শুধু আলিগড়ে নয়, এই মুর্শিদাবাদে নয়, যেমন মুর্শিদাবাদে তেমন কিষানগঞ্জে এই নিয়ে আমরা দীর্ঘদিন ধরে পার্লামেন্টে বক্তব্য রাখছি, বলছি, প্রতিবাদ করছি, মিটিং ডাকছি। তৃণমূলের কোনো নেতাদেরকে আমরা এসব বলতে শুনিনি। আর বাকি কোথাকার কোনো উল খাগড়া কোত্থেকে এসছে কি বলছে আমার জানা নাই, কারণ এইমস কংগ্রেসের আমলে এইমস তৈরি হয়েছিল, প্রস্তাব হয়েছিল রায়গঞ্জে, সেটাকে টিএমসি নিয়ে চলে গেছে কল্যাণীতে। স্বাভাবিকভাবেই ঘরে ঘরে তো এইমস দেওয়ার ব্যবস্থা হয় না, তাই কংগ্রেস আমলে আমরা বেঙ্গলের জন্য প্রিয়রঞ্জন দাসপুষির উদ্যোগে একটা এইমস আনবার ব্যবস্থা করে ফেলেছিলাম, স্যাংশন হয়ে গেছিল। বহরমপুর জেলার জন্যে যখন মেডিকেল কলেজের প্রস্তাব আসে, তখন গুলাম নবী আজাদ এখানকার ভারতবর্ষের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তার কাছে ব্যক্তিগতভাবে এখানকার ডাক্তারদের অনুরোধে আমি দাবি করে অন্তত যাতে বহরমপুর মেডিকেল কলেজ স্বীকৃতি পাই তার চেষ্টা করেছিলাম। না, আমাকে তো যেতে দেওয়া হলো না, আমি তো যাচ্ছিলাম, আমাকে যেতে দেওয়া হয়নি। আমি কয়েকদিন ধরে এই ব্যাপারটা নিয়ে অত্যন্ত তৎপর, কারণ এই ধরনের ঘটনা নির্বাচনের আগে পরে যখনই হোক কখনোই আমাদের কাছে প্রত্যাশিত নয়, আমরা এই ঘটনার নিন্দা তো করবই। কিন্তু বিষয়টা হচ্ছে যে হঠাৎ করে নির্বাচনের আগে এই ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে কেন? এর আগেও কিন্তু 2019-এর নির্বাচনের আগেও এই ধরনের ঘটনার বাতাবরণ তৈরি হয়েছিল। এটা পরিকল্পিতভাবে নির্বাচনের বাতাবরণকে বিষাক্ত করো এবং সাম্প্রদায়িক ভোটকে কবজা করো, এই একটা লাইন আমরা আছে বলে আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি। আমি কালকেও সেই এলাকায় গেছিলাম, কালকে যেতে গিয়ে আমি রাস্তায় দেখেছিলাম মানুষ পথ অবরোধ করেছে কোনো হামলার কারণে। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি প্রশাসনের সঙ্গে কথা বলে সেই ব্যাপারটা সমাধান করেছিলাম। আজকেও যেতে চেয়েছিলাম, এখানকার প্রশাসন বলছে না যাওয়া হবে না, বাকিটা আমরা দেখছি। আমি কিন্তু কন্টিনিউ পুলিশের সঙ্গে বা প্রশাসনের সঙ্গে এই বিষয়টা তৎপরতার সঙ্গে আমি লক্ষ্য রাখছি, যোগাযোগ রাখছি এবং আমার প্রচেষ্টা চালাচ্ছি। এছাড়া যেখানে যেখানে আমাদের কংগ্রেসের নেতৃত্ব আছে, খোঁজ দেখবেন বেলডাঙ্গা, রেজিনগর, গঙ্গার ওপার অর্থাৎ শক্তিপুর, বাজার সর্বত্র আমরা হাইপার অ্যাক্টিভ। আমাদের কংগ্রেসের কর্মীরা অত্যন্ত সক্রিয়। এই ধরনের ঘটনা আমরা কিছুতেই ঘটতে দেব না। স্বার্থান্বেষী শক্তি নির্বাচনে জেতার জন্য মানুষের কথা না বলে যারা সাম্প্রদায়িকতার রাজনীতি করতে ভালোবাসে, সেই ধরনের শক্তিগুলো
এই ঘটনার পিছনে জড়িত। আমি খুব দায়িত্ব নিয়ে কথা বলতে পারি, শুধু এখন নয়, আমি কিন্তু এটা বেশ কিছুদিন আগে আপনাদের বলেছিলাম, যে অনেক দিন আগে আমি বলছি দেড় থেকে 2 সপ্তাহ আগে আমি বলেছিলাম যে মুর্শিদাবাদ জেলায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর একটা চেষ্টা হতে পারে, কারণ সাম্প্রদায়িক বিভাজন ছাড়া এই মুর্শিদাবাদ জেলায় না তৃণমূলের কিছু করার আছে না বিজেপির কিছু করার আছে। ইলেকট্রাল বন্ডের নাম শুনেছেন আপনারা? নির্বাচনী তহবিল সব থেকে বেশি টাকা কার হাতে? মোদির হাতে। দ্বিতীয় কার হাতে? দিদির হাতে, 1600 কোটি টাকার উপরে। ম্যাড্রাসের অর্থাৎ চেন্নাইকার লটারিওয়ালা বিনা লাইসেন্সের ট্যাক্স ফাঁকি দিয়ে বাংলায় হাজার হাজার কোটি টাকা যে লটারি ব্যবসা করছে এবং করেছে এবং করছে, দেখা যাচ্ছে সে দিদিকে চাঁদা দিয়েছে 600 কোটি টাকা। সারদা কাণ্ড নিয়ে সারা দেশ উত্তাল, সারা বাংলা উত্তাল হয়েছিল। আপনারা জানেন সারদা কাণ্ডে লক্ষ লক্ষ বাংলার মানুষকে বরবাদ করা হয়েছে, আর্থিকভাবে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তাদেরকে গ্রেপ্তার করার সময় দিদি এখানকার যিনি কমিশনার ছিলেন, পুলিশ কমিশনার রাজীব কুমার, তার হয়ে আন্দোলন করেছেন, কিন্তু সারদার টাকা কিন্তু উদ্ধার হচ্ছে না। এখন কি জানা যাচ্ছে? সুপ্রিম কোর্টের নির্দেশে ইলেকট্রাল বন্ড কে পার্টি কোথা থেকে কত টাকা পেয়েছে তা প্রকাশ করা যখন বাধ্যতামূলক হয়ে গেল, তখন কি দেখছি জানেন আমরা? শুনুন বাংলার মানুষ, সারদা ফান্ডের টাকা, সারদা কোম্পানির টাকা দিদির চাঁদার তহবিলে ঢুকেছে পরিমাণ 23 কোটি। আমি বলছি না, ইলেকশন কমিশনকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্ট অনুযায়ী সুপ্রিম কোর্টের নির্দেশে যে কোন কোন ব্যক্তি কাকে কাকে কত চাঁদা দিয়েছে নির্বাচনী তহবিল নামে, তাতে দেখা যাচ্ছে দিদির ফান্ডে ঢুকছে ম্যাড্রাসের জুয়া খেলার মালিকের টাকা 600 কোটি, সারদার টাকা 23 কোটি। সারদা এখানে অন্য কোনো পার্টিকে এক নয় চাঁদা দেয়নি, শুধু দিদিকে দিয়েছে 23 কোটি। জানি না আর কত দেবে বা আর কত পার হবে। জেনে রাখুন আপনারা, সৎ স্বচ্ছ মামাটি মানুষের নেত্রী বাংলার দিদি লক্ষ লক্ষ গরিব মানুষের লুট করা রক্ত চোষা যে পয়সা, কত মানুষ আত্মহত্যা করে তার ঠিক নাই, তাদের কাছ থেকে চাঁদা নিয়ে নিজের তহবিল করেছে 23 কোটি। যার দেখে আসুন ইলেকট্রাল বন্ডের হিসাব দেখে নিন আপনারা, কংগ্রেস ঠিক বলছে কি ব্যাটিং করছে, চেক করুন। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত করতে সবার সাথে। জিটিভির নতুন নতুন খবরের আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtvlivenews.com।